আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। সকালে বৃষ্টি হয়ে গেল, তাই না? গরম কিন্তু এখন আল্লাহর রহমতে অনেক কমে গেছে। আর এই আম ভর্তা অনেক বেশি গরমে বেশি ভালো লাগে। একেবারে কাঠফাটা গরম থাকবে, মাথার চান্দি গরম হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে আপনি একেবারে ঘেমে নিয়ে শেষ, তখন একদম ঝাল ঝাল আম ভর্তা দারুণ লাগে। আমি আপনাদের সামনে যে আম ভর্তাটা দেখাচ্ছি এটা হলো শাহী আম ভর্তা। এটা অনেক প্রসেসিং করে বানাতে হয়, অনেক বেশি মজার এবং লোভনীয়। দেখতে পাচ্ছেন আম ভর্তা আমার বানানো হয়ে গেছে, আমি বাটিতে করে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু মাটির ভাত, দারুণ লাগে। এটাই দেখতেও যেমন লাগে আর খেতেও ভালো লাগে। কেমন যেন একটু মাটি মাটি অন্যরকম একটা ভাব, হাতে থেকে একটু পড়ে গিয়েছিল, ওটা মুছে নিলাম। আমার মায়ের হাতের আম ভর্তা এত বেশি মজা ছিল, মার কাছ থেকেই আমি এই আম ভর্তা বানানোটা শিখেছি। আর মার হাতের এই আম ভর্তাটা আমি আর কোথাও খাই নাই। আমার কাছে মনে হয়েছে যে আমার মাই মনে হয় বানায়, আমি জানি না আসলে এভাবে কেউ মাখায় নাকি। তো আমরা অপেক্ষা করতাম মা কখন আম ভর্তা বানাবে, আর এখন আমার মেয়ে অপেক্ষা করে কখন আমার মা আম ভর্তা বানাবে। তো আয়োজন করতে হয়, অনেক সময় লাগে এই আম ভর্তাটা বানাতে। আমি গতকালকে আম ভর্তা বানিয়েছিলাম, ওই দেখেন ইচ্ছা করে একটু ফেলে দিলাম দেখতে ভালো লাগছিল। আম ভর্তা থেকে আমার এই আমের যেই ঝোলটা বের হয় মাখানোর পরে, রসটা অসম্ভব মজা লাগে। আমি টক খেতে পছন্দ করি না, কিন্তু বছরে একবার হলেও আম ভর্তা আমি খাবো। এই যে আম ভর্তা খাচ্ছিল ওরা, ওখান থেকে আবার আমিও একটু নিয়ে নিয়ে খেয়েছি। এক বাটি শেষ, একটা ভার শেষ, আবার নিয়ে খাচ্ছে। এটা আমার মেয়ে খাচ্ছে, আমিও খাচ্ছিলাম, আমারটা শেষ হয়ে গেছে। আমরা অনেকে মিলে খেয়েছি, সবার ভিডিও তো সবাই সামনে আসতে চায় না। তো আমরা অনেকে মিলে খেয়েছি, অনেক মজা হয়েছে। আর আম ভর্তা ঝাল হলে বেশি ভালো লাগে, হু হা করবেন আর খাবেন, সেটা কিন্তু বেশি ভালো লাগে। আমি কথা বলতে পারছি না, আমার জিভে জল একেবারে লক লক করছে। বিশ্বাস করেন আমি কথা বলতে পারছি না। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের লোভী লেগেছে কিনা। আম ভর্তার এই রেসিপিটা আমার প্রোফাইলে দেয়া আছে, কেউ যদি চান সার্চ করে দেখে ভিডিওটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।